সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এজেন্ট ফারুক হোসেন, অনলাইন মাদ্রাসা গাইডলাইন সিরিজে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটি আমাদের সিরিজের 11 নম্বর ভিডিও। আমরা তার আগে 10 নম্বর ভিডিওতে দেখিয়েছিলাম স্টুডেন্ট ধরে রাখার কৌশল। আজকের এই ভিডিওতে আমরা দেখব ফেসবুক অ্যাড ও পোস্টিং ধাপে ধাপে কীভাবে আপনারা শিখবেন, মাত্র $5 সঠিক মানুষের কাছে কীভাবে আপনারা পৌঁছাবেন এবং বিজ্ঞাপন দিয়ে কীভাবে স্টুডেন্ট আপনারা আপনাদের একাডেমিতে নিয়ে আসবেন। তো আজকের এই ভিডিওতে আরও আমরা যে বিষয়গুলো দেখবো সেটি হচ্ছে ফলাফল কীভাবে আপনারা বাইর করবেন, বাজেট আপনারা কীভাবে নির্ধারণ করবেন এবং টার্গেট অডিয়েন্স আপনারা কীভাবে সেট করবেন, প্লাস হচ্ছে আমরা দেখবো অ্যাড অ্যাকাউন্ট আপনারা কীভাবে ক্রিয়েট করবেন। আজকের এই ভিডিওতে আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে ছোট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের এই সুন্দর পিডিএফ প্রেজেন্টেশনটি আপনারা প্রয়োজন মনে করেন, তারা আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত হয়ে যাবেন। সেখান থেকে ইনশাল্লাহ সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই প্রেজেন্টেশন পিডিএফটি পেয়ে যাবেন। আর বিশেষ একটা কথা হচ্ছে, এই অ্যাড অ্যাকাউন্ট বা বুস্টিং করার যে নিয়ম কারণ সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি আপনাদেরকে না দেখলে আপনারা বুঝবেন না। তো ইনশাল্লাহ আমরা আমাদের নেক্সট সিরিজে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে আপনারা A to Z আপনাদেরকে আমরা গাইডলাইন দিয়ে থাকবো ইনশাল্লাহ। এই সিরিজে আমরা জাস্ট বিষয়গুলো বলে দিচ্ছি, আপনারা যারা পারেন তারা হচ্ছে আপনারা ক্রিয়েট করে নেবেন, আর যারা পারেন না তারা হচ্ছে আমাদের নেক্সট যে সিরিজ আসবে সেই সিরিজে আপনারা নিবন্ধন করে ফেলবেন। তাহলে ইনশাল্লাহ আমরা নেক্সট যে আমাদের সিরিজ আসবে সেই সিরিজ আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যালি হাতে কলমে শিখিয়ে দিব A to Z ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা প্রথম যদি দেখি ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, জাস্ট নিয়মগুলো যদি আমরা বলি, আপনারা আপনাদের ফেসবুকে আপনারা ট্রাই করতে পারেন, আর যারা পারেন তারা আলহামদুলিল্লাহ পারেন, যারা পারবেন না তারা হচ্ছে আপনারা আমাদের নেক্সট সিরিজের জন্য আপনারা আমাদের এখানে রেজিস্ট্রেশন করে ফেলবেন ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, আমরা যদি এখন দেখেন অ্যাড চালাতে হলে প্রথম অ্যাড অ্যাকাউন্ট আপনার লাগবে। অ্যাড চালাতে হলে আপনার প্রথমে হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আপনাকে ফেসবুক সেই সুযোগটা দিচ্ছে, আপনি চাইলে সম্পূর্ণ ফ্রিতে অ্যাড অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। তো আমরা যদি সেই ধাপগুলো দেখেন, প্রথম ধাপ যদি আমরা দেখি, এখানে হচ্ছে বিজনেস ম্যানেজার। সবার আগে আপনি ফেসবুকে যাবেন, সেখান থেকে হচ্ছে আপনি যে facebook.com যাবেন, সেখান থেকে বিজনেস একটা হচ্ছে সাইট আছে, সেখানে যাবেন। যাওয়ার পর হচ্ছে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট আপনারা যখন ক্লিক করবেন তখন হচ্ছে আপনারা ফেসবুক পেজ, সেখানে যখন আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি সেখানে আপনার ফেসবুক অনেকগুলো পেজ থাকে অনেকের, তো সেখান থেকে আপনি যে পেজটাতে আপনি কী করবেন বিজনেস অ্যাকাউন্ট খুলবেন, সেটাতে হচ্ছে আপনি কী করবেন সিলেক্ট করে দেবেন, সংযুক্ত করে দেবেন সেই বিজনেস ম্যানেজারের সাথে। তারপর হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারটা সেখানে কি সেট আপ হয়ে যাবে। তারপর আমরা যেটা করবো, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেখেন, আমরা যদি দ্বিতীয় ধাপে দেখি অ্যাড অ্যাকাউন্ট আপনি কীভাবে ক্রিয়েট করবেন। আপনার যখন বিজনেস অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, সেখান থেকে আপনি বিজনেস অ্যাকাউন্ট থেকে আপনি কী করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনি বিজনেস ম্যানেজারে যখন যাবেন, সেখান থেকে আপনি অ্যাড ম্যানেজারে যান, সেখান থেকে আপনি হচ্ছে অ্যাড ম্যানেজারে সিলেক্ট করবেন। আমি আবার বলি, এই বিষয়গুলো আপনারা যারা পারেন তারা করে নেবেন, যারা পারেন না তারা হচ্ছে আমাদের নেক্সট সিরিজে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলুন ইনশাল্লাহ। সেখানে হাতে কলমে ধরে ধরে আপনাদেরকে কী করবো শেখাও এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি না দেখালে আপনারা বুঝবেন না, এভাবে অনেকেই এই বিষয়গুলো বুঝবেন না। যাই হোক, তারপর হচ্ছে আমরা দেখেন যখন অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করবো, তারপর হচ্ছে আমরা সেখানে দৃষ্টি রাখবো হচ্ছে দেশ ও মুদ্রা, কোন দেশ থেকে আপনারা আপনাদের কারেন্সি সেট করবেন সেটা আপনারা কি সেখানে সিলেক্ট করে দেবেন USD ডলারে, ঠিক আছে। সেটা আপনি BDTও আপনি সেট করতে পারেন, ডলারও সেট করতে পারেন, ঠিক আছে। এটা আপনার হচ্ছে ব্যক্তিগত বিষয়। তারপর হচ্ছে ডলারে সেট করে বেটার, বা আপনি BDTও আপনি যেটা ইচ্ছা আপনি সেটা রাখতে পারেন, সেখানে সমস্যা নেই। যাই হোক, তারপর হচ্ছে পেমেন্ট মেথড আপনি সেখানে কী করবেন, যোগ করবেন আপনার কার্ড, সেখানে অ্যাড করবেন, কী দিয়ে আপনি পেমেন্ট করবেন সেখানে সেটা আপনি কি অ্যাড করে দেবেন। তারপর হচ্ছে আমরা যদি তৃতীয় ধাপ দেখেন, তৃতীয় ধাপ হচ্ছে পেমেন্ট মেথড যোগ করুন। দেখেন, আপনি সেখানে পেমেন্ট মেথড যখন যোগ করবেন তখন হচ্ছে আপনি ভিসা, মাস্টার কার্ড, ডেবিট কার্ড এগুলো কি সেখানে পেমেন্ট মেথড হিসেবে কি অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে আপনি সেখানে বাংলাদেশি যে কার্ডগুলো রয়েছে সেগুলো সেখানে কি করে কাজ করে। এখন অ্যাড বুস্টিংয়ের জন্য অনেক সিস্টেম রয়েছে, আপনারা অনেকভাবেই আপনারা কি কার্ড নিতে পারবেন, ব্যাংক থেকে নিতে পারেন, বা ভার্চুয়ালিও কিছু কার্ড আছে, সেই কার্ডগুলো সেখানে কাজ করে ইনশাল্লাহ। আমরা সেগুলো প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। তারপরে পেপাল বা অন্য মেথডও কি সেখানে চলে। তারপর হচ্ছে আপনি মিনিমাম কত ডলারের অ্যাড রান করবেন সেই বিষয়গুলো আমরা নিচে দেখবো। তারপর এখানে আমরা যদি দেখেন মিনিমাম আপনি $5 থেকে আপনি আপনার অ্যাড কি চালানো শুরু করবেন। তাহলে আপনার হচ্ছে ফলাফল আপনি কতটুক আসবে, কতটুক যাবে সেটা আপনি কি করতে পারবেন, কাউন্ট ডাউন করতে পারবেন। আচ্ছা, যাই হোক, দেখেন এখন আপনি একটা সতর্কতা সেখানে অবলম্বন করতে হবে অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে। দেখেন, অ্যাড অ্যাকাউন্ট সংরক্ষিত রাখতে হবে। কীভাবে রাখবেন সেটা যদি আমরা দেখেন 2 ধাপ যাচাই করুন অ্যাড অ্যাকাউন্টে। প্রথম হচ্ছে আপনি আপনার 2টা ধাপ সেখানে আপনি যাচাই করতে হবে। দেখেন, পরিচিত ডিভাইসে লগ ইন সবসময় করবেন। যারা আপনার পরিচিত বা আপনি নিজে, বা আপনি দেখা যাচ্ছে যে আপনি পারেন না আপনার এক অ্যাকাউন্ট অন্য কাউকে, অন্য যারা বুস্ট করে বা যারা মার্কেটিং রিলেটেড কাজ করে তাদেরকে দিয়ে বুস্ট করাবেন, ঠিক আছে। তাদেরকে বিশ্বস্ত মনে হলে, ট্রাস্ট মনে হলে সেখানে আপনি কি তাদেরকে অ্যাক্সেস দিবেন, কারণ হচ্ছে সেখানে আপনার পেমেন্ট মেথড থাকবে। যদি আপনি পেমেন্ট মেথড অ্যাড করেন, আর যদি তারা অ্যাড করে তাহলে তো অন্য হিসাব, ভিন্ন হিসাব। যদি আপনার পেমেন্ট মেথড থাকে তাহলে আপনি বিশ্বস্ততা মানুষ পেলেই কি সেখানে আপনি তাদেরকে কি করবেন, অ্যাক্সেস দিবেন। অপরিচিত কাউকে কখনো আপনার কি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কখনোই দিবেন না। তারপর হচ্ছে আপনি যেহেতু সেখানে পেমেন্ট মেথড আপনার সেখানে অ্যাড থাকবে, কার্ড সেখানে অ্যাড থাকবে, সেখানে হচ্ছে কি সন্দেহজনক কোনো মেসেজ আসলে সেখানে ক্লিক করবেন না, বা না বুঝে সেখানে আপনারা কোনো ক্লিক করবেন না। সেটা একজন দক্ষ ব্যক্তি শুধুমাত্র অ্যাড অ্যাকাউন্টে কি কাজ ভালো করতে পারবে, ভালো বুঝতে পারবে। আপনি যদি নতুন হয়ে থাকেন, আমি আপনাকে বলবো যে আপনি
প্রথমে এই বিষয়গুলো আগে শিখুন, জানুন, বুঝুন, অ্যান্ড দেন হচ্ছে আপনি সেখানে কাজ করুন। যদিও আপনি অন্য কাউকে দিয়ে কাজ করান, তাহলে আপনি বিশ্বস্ততা যারা আপনার অর্জন করতে পারবে বা বিশ্বস্ত যারা রয়েছে, ট্রাস্ট যাদেরকে করতে পারবেন তাদের দিয়ে কাজ করেন ইনশাল্লাহ। তাহলে আশা করি আপনি সেখান থেকে উপকৃত হতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন আজকে যদি আমরা 2 নম্বর বিষয়টা দেখি, দেখেন আমরা তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা তো সেখানে কি করবো, সেখানে আমরা পোস্ট করতে হবে, এবং পোস্টের ধরনগুলো কি হবে সেটা যদি একটু আমরা এখানে দেখি, দেখেন পোস্টের ধরন হবে আবেগী পোস্ট, লেখার কিছু কৌশল, আপনি আবেগ দিয়ে সেখানে পোস্ট করতে হবে। তো কিভাবে লিখবেন সেটা একটু আমরা এখন যদি দেখি, দেখেন পোস্ট আবেগী হলে মানুষ কি আপনার পোস্টটা দেখবে, পোস্টটা ভিডিওটা দেখবে, বা আপনি যদি কোনো টেক্সট লেখেন সেটা পড়বে, যদি কোনো ছবি দেন, যদি কোনো পিকচার আপনি দেন সেখানে, তাহলে সেটা তারা কি ভালো করে দেখবে। সেটা যদি আবেগী হয় তখন মানুষে কি আপনার থেমে আপনার পোস্টটা দেখে বুঝে তারপর হচ্ছে তাদের যদি প্রয়োজন হয়, নিড হয়, তাহলে তারা আপনার এখান থেকে সার্ভিস নেবে। আর যদি মনে করেন পোস্ট ভালো না হয়, সুন্দর না হয়, তারা কি স্ক্রল করবে না, তারা চলে যাবে। সুতরাং পোস্টটা একটু আবেগী টাইপের লিখতে হবে। কিভাবে লিখবে সেটা যদি আমরা দেখি, দেখেন কাঠামোটা যদি আমরা একটু দেখি এখানে, তাহলে দেখেন ভালো পোস্টের কাঠামো, ভালো পোস্টের কাঠামো যদি আমরা দেখি, প্রথম লাইন, একেবারে প্রথম লাইন হচ্ছে মানুষের নজর কাড়ার একটা একদম সুযোগ, ঠিক আছে? তো সেটা আপনি প্রথম লাইনে আপনি কি একজন মানুষকে আপনি এখানে থামাতে পারবেন, সেটা কিভাবে করবেন দেখেন। প্রথম লাইনে আপনি কি করবেন, সমস্যা তুলে ধরবেন, যে আপনার বাচ্চা বা আপনি নিজেও কোরআন পড়তে পারতেছেন না, ভুলে গেছেন, আবেগী টোনে দেখবেন অনেকে এখন এই বিষয়গুলো নিয়ে ভিডিও বা পোস্ট করতেছে, তাদের থেকে আপনি কি করতে পারেন, দেখতে পারেন, বুঝতে পারেন, তখন আপনি নিজেও আপনার প্রতিষ্ঠানের জন্য সেভাবে তৈরি করতে পারবেন। তবে আবেগী পোস্ট আপনি সবসময় করবেন, ঠিক আছে? তো দেখেন প্রথম পোস্টে যদি আপনি আবেগী তোলেন, আবেগীভাবে লিখুন, তারপর হচ্ছে আপনি দ্বিতীয় অংশে, এটা প্রথম লাইনে আপনি একটু আবেগ দিয়ে লিখবেন, দ্বিতীয় অংশে হচ্ছে আপনি কি লিখবেন দেখেন, দ্বিতীয় অংশে হচ্ছে আপনি কষ্ট অনুভব করান, কষ্ট অনুভব করান। যেমন আপনার আপনি সারাদিন পরিশ্রম করতেছেন প্রবাসে, কিন্তু দিন শেষে আপনি আপনি কোরআন জানেন না, দিন শেষে আপনি আল্লাহর কাছে আপনি কি জবাব দেবেন, নামাজ পড়তেছেন, আপনি নামাজ শুদ্ধ হচ্ছে না, এই টাইপের কিছু কি দ্বিতীয় লাইনে এই বিষয়গুলো আপনি অনুভব করান, তাদেরকে কষ্ট অনুভব করান, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি লাস্ট পয়েন্ট হচ্ছে তৃতীয় লাইনে, সেটা হচ্ছে আপনি দেখেন তৃতীয় অংশে আপনি সমাধান দিন, যে আমরা আপনাকে আপনার বাসায় বসে কোরআন পড়ার সুযোগ দিয়ে দিচ্ছি অনলাইনের মাধ্যমে, এই টাইপের কিছু মেসেজ তাদের সামনে শো করান, ঠিক আছে? আর শেষে আপনি হচ্ছে কি কল টু অ্যাকশন বাটন সেখানে অ্যাড করবেন। তাহলে কি হবে, তারা আপনাকে যদি ওই সার্ভিসটা নিডেড প্রয়োজন হয় তাদের, তাহলে আপনাকে তারা ইনবক্স কি করবে, এতে করে আপনি তাদেরকে খুব সহজেই আপনি নিয়ে আসতে পারবেন। তো প্রথমে আপনি কি করবেন, প্রথমে হচ্ছে আপনি সমস্যা তুলে ধরবেন, দ্বিতীয় অংশ হচ্ছে আপনি তাদেরকে কষ্ট অনুভব করাবেন, এবং তৃতীয় অংশে কি তাদেরকে আপনি সমাধান দিন। যখন তারা সমাধান পাবে তখন চতুর্থ অংশে আপনি কি করবেন, তাদেরকে বলবেন যে আমাদেরকে ইনবক্স করুন, ঠিক আছে? তাহলে আমরা আপনার সমাধানটা দিয়ে দিতে পারবো, আপনাকে আমরা ঘরে বসে এসে কোরআন শিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা এখন আমরা যদি বিষয়টার উদাহরণ দেখি, আপনি কিভাবে আসলে পোস্টটা করবেন দেখেন। প্রথম পোস্টের উদাহরণ যদি আমরা একটু দেখি, দেখেন আপনি পোস্টের উদাহরণ হচ্ছে আপনি বিদেশ কিভাবে দিতে পারেন সেটা যদি আমরা একটু এখানে দেখি, দেখেন বিদেশ আপনার বাচ্চা প্রতিদিন কি ইংরেজি শিখতেছে, আপনার বাচ্চা কোরআন পড়তে পারতেছে না, আপনার বাচ্চা কোরআন জানে না, আপনার বাচ্চা আধুনিক কালচারে বড় হচ্ছে, কিন্তু আপনি একজন মুসলিম হিসেবে কি আপনার বাচ্চা কি করতে পারতেছে না, কোরআন পড়তে পারতেছে না। এই টাইপের কি আপনি যখন তাদেরকে বলবেন, তখন আপনি হচ্ছে কি তাদেরকে বলবেন যে আমি ঘরে বসেই কোরআন শিখাচ্ছি, ঠিক আছে? আপনারা চাইলে আমার সাথে আপনার বাচ্চাকে কানেক্ট করে কোরআন শিখাতে পারেন, বা আপনি নিজেও শিখতে পারেন। তারপর হচ্ছে প্রথম ক্লাস আপনি তাদেরকে কি ট্রায়াল রাখতে পারেন, বিনামূল্যে রাখতে পারেন। ট্রায়াল বিনামূল্যে যখন রাখবেন, তারপর হচ্ছে আপনি তাদেরকে এমন একটা অফার দিয়ে, আপনি তাদেরকে কি করবেন, ইনবক্স আসতে বলবেন। তাহলে তারা হয়তো যদি প্রয়োজন মনে করেন, তাহলে তারা আপনার ইনবক্সে আসবে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা যদি একটু গুরুত্বপূর্ণ কন্টেন্ট আইডিয়া দেখি, দেখেন কন্টেন্ট আইডিয়াটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে ছবি ও ভিডিও, ঠিক আছে? এই বিষয়টা হচ্ছে একটু ইম্পর্টেন্ট বিষয়, কারণ হচ্ছে আপনি যত কিছুই করেন এই বিষয়গুলো যদি খারাপ থাকে তাহলে কিন্তু সবই আপনার বৃথা যাবে। সুতরাং এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। দেখেন প্রথম হচ্ছে পোস্টে আপনি ছবি থাকলে রিচ বাড়ে, ছবি যদি কোনো ছবি দিতে পারেন তাহলে আপনার পোস্টে কি রিচ বাড়বে, ঠিক আছে? তো সেজন্য আপনি চাইলে ক্যানভাতে সুন্দর ছবি কি বানাতে পারবেন। বর্তমানে অনেকে দেখি আমি যে এআই দিয়ে ছবি বানিয়ে আপনারা সেখানে পোস্ট করতে আসেন। আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট রাখবো, সেটা হচ্ছে যে আপনারা কখনোই এআই ব্যবহার করবেন না ছবি ভিডিওর ক্ষেত্রে। কারণটা কি, কারণটা হচ্ছে সেটা এখন অ্যাভেলেবল হয়ে গেছে। আপনি আপনার মনের যে চাহিদা আপনি যেভাবে বলবেন, আপনাকে এআই হয়তো সেভাবে বানিয়ে দিবে, কিন্তু আপনার পোস্টটা দেখতে কিন্তু ওরকম প্রফেশনাল লাগে না। আপনি প্রফেশনাল পোস্টের জন্য আপনি সবসময় নিজের ক্রিয়েট করার ট্রাই করবেন, আপনি না পারলে প্রথম দিক দিয়ে আপনি নিজের ট্রাই করবেন, ঠিক আছে? কারণ হচ্ছে প্রথম তো আপনার ওরকম বাজেট থাকবে না। তো আপনি সেটার জন্য হচ্ছে আপনি বিভিন্ন এডিটিং টুলস রয়েছে ছবি বা পোস্টার বানানোর জন্য। তো এর ভিতরে সেরা হচ্ছে আপনি সম্পূর্ণ ফ্রিতে ক্যানভাতে আপনি কি সুন্দর ছবি ভিডিও সেখানে বানাতে পারবেন। বর্তমানে ক্যানভা ভালো, মানে অনেক ভালো ভালো সেখানে কন্টেন্ট আপনি কি করতে পারবেন, ভিডিও বানাতে পারবেন, ছবি বানাতে পারবেন, হাজার হাজার টেমপ্লেট সেখানে রয়েছে, সেগুলোতে আপনি ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? তো আপনি চাইলে ফ্রিতেই ক্যানভাতে সুন্দর ছবি বানান এবং ছোট ভিডিও পোস্ট, তারপর হচ্ছে আপনি সেখান থেকে ছোট ছোট ভিডিও বানাবেন। আর ছোট ভিডিও সবসময় পোস্ট করার ট্রাই করবেন, কারণ হচ্ছে ছোট ভিডিও সবচেয়ে ভালো রিচ আপনাকে এনে দেবে। কারণ অনেকেই অনেক লং ভিডিও বানায়, 2 মিনিট 3 মিনিট 1.5 মিনিট ভিডিও বানায়। আমি আপনাদেরকে রিকমেন্ডেশন করবো যে আপনারা সবসময় 1 মিনিট 40 সেকেন্ড থেকে 1 মিনিটের ভিতরে আপনারা আপনাদের সার্ভিসগুলো ফুটিয়ে তুলবেন, একটা ভিডিও এমন বানাবেন। বড় ভিডিও বানাবেন না, বড় ভিডিও অনেকেই দেখেন না, তারা বিরক্ত বোধ করে। প্রথম 30 সেকেন্ড 40 সেকেন্ড এরকম রাখলে তারা এই ভিডিওগুলো কি সবসময় দেখে থাকে, অ্যান্ড হচ্ছে আপনার সার্ভিসটা তারা বুঝে থাকে, এবং এটা সবচেয়ে ভালো, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি আপনার পরিচিতি
ও আপনার শেখার ছবি আপনি সেখানে কি করতে পারেন, পোস্ট করতে পারেন। আপনার পরিচিতি যেমন আপনি কি করতেছেন, আপনার যোগ্যতা, আপনার হচ্ছে এডুকেটেড যেই লেভেল রয়েছে সেগুলো আপনি সেখানে জানাতে পারেন, তাদেরকে বলতে পারেন। এবং আপনি যে শিখাচ্ছেন অনলাইনে, যদি আপনি আগে থেকে শিখান, তাদের কি করতে পারেন, আপনার সেই শেখার ছবিগুলো দিতে পারেন। আপনি কেমন পড়াচ্ছেন, কেমন বোঝাচ্ছেন, কিভাবে আপনি ক্লাস নিচ্ছেন, এই ভিডিওগুলো যদি দিতে পারেন, তাহলে আপনার পেজের ভালো হবে, আপনার মানুষের ট্রাস্ট সহজে করে ফেলবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি দেখি টিপস, দেখেন পোস্ট লেখার যদি টিপস আমরা দেখি এখানে, আমরা যদি এখন টিপস দেখি, দেখেন এখানে যদি আমরা টিপস দেখি, প্রথমে আপনি হচ্ছে সবসময় পোস্ট কিভাবে লিখবে সেটা নিয়ে আমরা যদি আমরা দেখি, আপনি সবসময় আপনার ব্যবহার করুন। মানে আপনি যখন ব্যবহার করবেন, আপনার ব্যবহার করুন। ঠিক আছে? এটা আপনাকে কিভাবে বুঝাই, আপনি যদি বুঝে থাকেন তাহলে তো ভালো, যে না বুঝলে আবার আপনাকে বুঝে। আপনি যখন পোস্ট লিখবেন তখন আপনার ব্যবহার করুন। এই লেখাটা আপনি কি করবেন, সবসময় ছবি বলেন, তারপর হচ্ছে ভিডিও বলেন, তারপর হচ্ছে টেক্সট বলেন, সেখানে এই লেখাটা দিয়ে শুরু করবেন। আপনার এই লেখাটা দিয়ে আপনি সেখানে কি শুরু করবেন। তারপর হচ্ছে আপনি প্রশ্ন দিয়ে শুরু করতে পারেন। যেমন আপনি কি কোরআন ভুলে যাচ্ছেন, বা আপনার বাচ্চা কি কোরআন ভুলে যাচ্ছে, এরকম প্রশ্ন দিয়ে কি করবেন, শুরু করতে পারেন। তারপর হচ্ছে আপনি ছোট প্যারাগ্রাফ করে লিখুন, একদম ছোট, যত ছোট হবে তত মানুষে কি সহজেই বুঝতে পারবে। একদম ছোটোর ভিতরে আপনি আপনার এই মনের কথাটা আপনি তুলে ধরবেন। একটা লেখা আপনি প্যারাগ্রাফ করতে পারেন বিশাল বড় আকারে, কিন্তু সেটা একেবারে গুছিয়ে ছোট করাটাই হচ্ছে আপনার যোগ্যতা। সুতরাং যত ছোট করতে পারবেন, আপনার সার্ভিসটা যত ছোট করে এর ভিতরে নিয়ে আসতে পারেন, ততই আপনার জন্য বেটার, মানুষের খুব সহজেই পড়ে বুঝে যেতে পারে। ঠিক আছে? এতে করে আপনি নিজের মানে লাভ হবে, আপনার পেজে লাভ হবে, আপনার নিজের প্রতিষ্ঠানের ফায়দা হবে। দেখেন আপনি যখন ছোট করে প্যারাগ্রাফ লিখবেন, তারপর হচ্ছে আপনি কখনোই পোস্টের ভিতরেই কি করবেন না, লিঙ্ক দিবেন না। অনেকে দেখি আপনারা পোস্টের ভিতরেই যে পোস্টের যে ক্যাপশন থাকে সেটার ভিতরে আপনি লিঙ্ক দিয়ে দেন, এতে করে আপনাদের কি রিচ ওরকম হয় না। সেজন্য আপনারা সবসময় পোস্ট কি করবেন, পোস্টে কখনোই লিঙ্ক না দিয়ে আপনার কমেন্টে লিঙ্ক দিবেন। পোস্টে আপনি চাইলে আপনার প্রতিষ্ঠান মেনশন করতে পারেন, কিন্তু ওখানে আপনি কখনোই লিঙ্ক না ব্যবহার করে, লিঙ্ক যদি ব্যবহার করার প্রয়োজন মনে হয় তাহলে আপনি সেটা কমেন্ট বক্সে দিবেন। ঠিক আছে? পোস্টে নয়, সেটা সবসময় মাথায় রাখবেন। এতে করে আপনার আইডির রিচ সবসময় কি হাই থাকবে। আর যদি আপনি সেখানে আপনি দিয়ে দেন, লিঙ্ক দিয়ে দেন আপনার ক্যাপশনে, তাহলে আপনার সেই এই পোস্টটা ফেসবুকের অ্যালগরিদম সেটা আপনার রিচ কমিয়ে দেয়। সুতরাং সেটা মাথায় রাখবেন। আচ্ছা, যাই হোক, এখন আমরা প্রথমে হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম, দ্বিতীয় হচ্ছে আমরা পোস্ট ক্রিয়েট করে ফেললাম, পোস্ট তৈরি করে ফেললাম। এখন তৃতীয় বিষয়টা যদি আমরা দেখি, দেখেন এখানে টার্গেট অডিয়েন্স, সঠিক মানুষের কাছে পৌঁছা। টার্গেট অডিয়েন্স কারা এবং সঠিক মানুষ কারা, কে আপনার এই সার্ভিসটা, আপনি অনলাইনে কোরআন পড়াচ্ছেন, কে আপনার এই কোরআনটা শিখবে, এখন তাদেরকে আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন, আমরা যদি সে বিষয়টা এখানে একটু দেখি। দেখেন টার্গেট অডিয়েন্স, সঠিক মানুষের কাছে পৌঁছা। ঠিক আছে? ভুল মানুষকে আপনার অ্যাড যদি দেখান, তাহলে সেখানে জাস্ট আপনার টাকাই নষ্ট হবে, আপনার ডলারে সেখানে নষ্ট হবে, কিন্তু সঠিক মানুষ আপনি সেখানে পাবেন না। সুতরাং সঠিক টার্গেট সব কিছুই আপনি যদি বুঝে শুনে করেন, তাহলে আপনার জন্য বেটার হবে। তো আমরা সরি আচ্ছা সরি যাই হোক, দেখেন টার্গেট অডিয়েন্স কারা সেটা যদি আমরা দেখি, দেখেন লোকেশন আমরা সিলেক্ট করবো, বয়স আমরা কিভাবে সিলেক্ট করবো, ইন্টারেস্ট কারা সেটা কিভাবে আমরা কি করবো, এবং ভাষা কোনটা সিলেক্ট করবো সেটা আমরা এখন দেখবো। দেখেন প্রথমে আমরা যদি দেখি, দেখেন কোথায় টার্গেট করবো, লোকেশন। দেখেন লোকেশন, সরি আমি যদি কালার একটু অন্যরকম করি, দেখেন এই যে লোকেশন, আপনি লোকেশন কোথায় দিবেন। ঠিক আছে? লোকেশন হচ্ছে, লোকেশন টার্গেট কোথায় করবেন সেটা হচ্ছে, দেখেন আপনি পোস্ট করার ক্ষেত্রে আপনি সব সময় আপনি বিদেশি স্টুডেন্টদেরকে টার্গেট করবেন। কিন্তু আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে আমি বলবো যে প্রথমে আপনি আপনার নিজের মানে বোঝার জন্য, নিজে জানার জন্য বাংলাদেশে সর্বপ্রথম আপনি কম টাকায় অ্যাড রান করান। বাংলাদেশ বা মিডল ইস্ট বা হচ্ছে আপনার এশিয়া মহাদেশে আপনি যখন অ্যাড রান করাবেন সেখানে কস্ট কম হয়, কিন্তু আপনি যখন ইউকে, ইউএসএ, কানাডা, ইউরোপের কোনো দেশে আপনি কি করবেন, অ্যাড রান করবেন, সেখানে আপনার ডলার বেশি খরচ হবে, এটা মাথায় রাখবেন সবসময়। সেজন্য আপনি প্রথম অবস্থায় যদি আপনি ইউরোপ, আমেরিকায় অ্যাড রান করান, সেখানে হচ্ছে আপনার ডলার বেশি কষ্ট হবে। সেজন্য আপনি সর্বপ্রথম বাংলাদেশের মার্কেটে আপনি অ্যাড রান করান। আচ্ছা, এখন আমরা যদি লোকেশনের বিষয়টা দেখি, এটা হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এই দেশগুলো আপনি সবসময় টার্গেটে থাকবে। যদি আপনি একটু বুঝেন বা আপনি আগে থেকে অ্যাড রান করেন, তাহলে অবশ্যই আপনি জানেন। তারপরে যারা নতুন থাকবেন তাদেরকে আমি রেকমেন্ডেশন করবো, আপনারা হচ্ছে বাংলাদেশে বা প্রথমে ছোট ছোট দেশগুলো থেকে আপনারা উন্নত দেশে যান। এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে, নিজেদের লাভ হবে, প্লাস হচ্ছে বুঝে যখন যাবেন তখন আপনারা দেশের বাইরে তখন টার্গেট করতে পারেন। ঠিক আছে? তো ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এই দেশগুলো আপনারা কি করবেন, টার্গেট করবেন। জার্মানি, ইটালি, যেখানে বাংলাদেশিরা রয়েছে, এমন দেশগুলো আপনারা কি করবেন, সবসময় টার্গেট করবেন। সবসময় আপনারা এই দেশগুলোকে টার্গেট করে তারপর হচ্ছে অ্যাড রান করবেন। তারপর হচ্ছে সৌদি আরব, ইউএসএ, কুয়েত, কাতার, দুবাই, এই দেশগুলো কি আপনারা টার্গেটে রাখতে পারেন। তো আমি রেকমেন্ডেশন করবো বাংলাদেশের পর আপনারা হচ্ছে মিডল ইস্ট আসেন, মিডল ইস্টের পর হচ্ছে আপনারা কি ইউরোপ, আমেরিকায় যান, তাহলে কি হবে, আপনারা বুঝতে পারবেন, মানে মার্কেট যাচাই করতে পারবেন। ঠিক আছে? তারপর হচ্ছে আপনারা দেখেন একসাথে অনেকে প্রশ্ন করেন যে আমি কি একসাথে সব দেশ কি সিলেক্ট করতে পারবো কিনা। হ্যাঁ পারবেন, একসাথে আপনি সব দেশ কি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশ, তারপর হচ্ছে আমেরিকা, আফ্রিকা, ইউকে, ইউএসএ, কানাডা, সৌদি আরব, দুবাই, সব দেশ আপনি দিতে পারবেন, কিন্তু এতে করে আপনার কোনো লাভ হবে না। দেখেন আপনি $5 একটা অ্যাড চালাবেন, আপনি কিন্তু ফেসবুকে পুরো বাংলাদেশের পুরো পৃথিবীর মানুষকে দেখাবে না।
সেটা আপনি স্পেসিফিক একটা জায়গায় যখন দিবেন তখন আপনার ফলাফলটা কি ভালো কাজ করবে। সুতরাং এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন, কখনোই অনেকগুলো দেশ অনেকগুলো শহর একসাথে সিলেক্ট করবেন না। স্পেসিফিক যে জায়গার মানুষগুলোকে আপনারা দেখাবেন সেই জায়গাটা সিলেক্ট করবেন, অ্যান্ড দেন হচ্ছে সেখানে শুধু আপনি অ্যাড রান করাবেন। কারণ হচ্ছে একসাথে আপনি যখন অনেকগুলো দেশ দিবেন তখন আপনার অ্যাড কোনো ফলাফলই ভালো আনবে না। আপনি দেখা যাচ্ছে যে ওই ইউএস থেকে একটা মেসেজ আসলো, বাংলাদেশ থেকে একটা মেসেজ আসলো, উগান্ডা থেকে একটা মেসেজ আসলো, ওই যে মিশর থেকে একটা মেসেজ আসলো, এতে করে আপনি নিজে বুঝতে পারবেন না। সুতরাং একটা দেশ সিলেক্ট করবেন, পারলে আপনি স্পেসিফিক একটা দেশের একটা শহর আপনি সিলেক্ট করে সেখানে রান করবেন, এতে করে আপনার ফলাফল ভালো আসবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা লোকেশন দেখলাম, তারপর যদি আমরা দেখি কাদেরকে অ্যাডগুলো দেখাবো, বয়স যদি আমরা এখানে একটু দেখি কোন বয়সের মানুষদেরকে আমরা অ্যাডগুলো দেখাবো, ঠিক আছে, সেটা যদি দেখে দেখেন তাদের বয়স 25 থেকে 45, 25 থেকে 45 এই বয়সের মানুষদেরকে কি আপনারা অ্যাডগুলো সামনে শো করাবেন। কারণ তারা হচ্ছে অভিভাবক, 25 বছরের নিচে যারা থাকবে তারা থাকবে হচ্ছে কি আহ, তারা থাকবে হচ্ছে বাচ্চা, তারা হচ্ছে সিদ্ধান্ত নিতে পারবে না। সেজন্য আপনি সবসময় 25 থেকে 45 বছর এই এই বয়সটা টার্গেট করে আপনারা সেখানে কি করবেন, অ্যাড রান করাবেন। ঠিক আছে। এই বয়সে সন্তানদের মা বাবা যারা থাকে তারা হচ্ছে এই বয়সের ভিতরেই থাকে, এই বয়সের রেঞ্জের ভিতরেই থাকে। তো আপনি এই বয়সে আপনারা সবসময় রাখবেন 25 থেকে 45, এবং আপনারা পুরুষ এবং মহিলা এই দুজনকে আপনারা কি করতে পারেন, উভয়কে আপনারা সেখানে রাখতে পারেন। আপনি যখন অ্যাড ক্রিয়েট করবেন সেখানে অনেকগুলো অপশন থাকবে, ওই অপশনগুলো আসলে প্র্যাকটিক্যালি না দেখলে আপনারা বুঝবেন না। তারপর যদি সম্ভব হয় আমি বোঝাচ্ছি ইনশাল্লাহ, প্র্যাকটিক্যালি সিরিজে ইনশাল্লাহ রেজিস্ট্রেশন করে নেবেন, সেখানে হচ্ছে আমরা একদম স্টেপ বাই স্টেপ শেখাবো। ঠিক আছে। যাই হোক, তারপর হচ্ছে দেখেন আরেকটা টিপস হচ্ছে, দেখেন সেখানে পুরুষ এবং মহিলা যখন আপনারা সিলেক্ট করবেন সেখানে মহিলারা দেখবেন সবচেয়ে বেশি মেসেজ আপনাকে দিবে, অনেক বেশি মেসেজ মহিলারা আসে। ঠিক আছে। সুতরাং আপনারা এটা মাথায় রাখবেন, কিছু টিপস আছে সেগুলো যদি আপনারা জানেন তাহলে আপনাদের ফলাফল ভালো আসবে। সবসময় আপনারা মহিলাদেরকে টার্গেট বেশি করবেন, কারণ তারা বাসায় থাকে, ফ্রি থাকে, অনেক সময় মোবাইল স্ক্রল করে, তো সামনে যদি অ্যাডগুলো শো করে তারা সেখান থেকে কি পারচেস করার একটা সুযোগ থেকে যায়। সুতরাং আপনারা সবসময় মহিলাদেরকে বেশি টার্গেট করবেন, দুইটাই টার্গেট রাখতে পারেন, বাট আপনাদেরকে বলে দিচ্ছি আর কি, এতে করে যাতে আপনারা বুঝতে পারেন বিষয়টা। ঠিক আছে। আপনারা যখন দেখবেন একটা অ্যাড রান করাবেন তখন আপনারা দেখবেন আপনাদেরকে কার মেসেজ বেশি করে, একদম বেশি মেসেজ করবে দেখবেন মহিলারা, তখন আপনারা বুঝতে পারবেন। সেজন্য আপনাদেরকে বলি যে প্রথমে আপনারা হচ্ছে দেশের মানুষদেরকে টার্গেট করেন, প্রথমে আপনারা দেশের মানুষদেরকে টার্গেট করুন। এতে করে হবে কি, এতে করে হবে আপনাদের সেখানে মেসেজ বেশি আসবে, আপনাদের কি সার্ভিস বেশি সেল করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, দেখেন এখন আমরা যদি তারপরে বিষয়টা দেখি, ইন্টারেস্ট কার বেশি, কোন ইন্টারেস্ট সিলেক্ট আপনারা করবেন। দেখেন সেখানে যদি আমরা দেখি, দেখেন ইসলাম, কোরআন, মুসলিম এই বিষয়গুলো। ঠিক আছে। তারপর হচ্ছে এই বিষয়গুলো আপনারা কি করবেন, মাথায় রেখে কাজ করবেন। হ্যান্ড দেন হচ্ছে বাংলাদেশি বা বাংলাদেশি। ঠিক আছে। প্যারেন্টিং এডুকেশন, তারপর হচ্ছে অনলাইন লার্নিং ইসলামিক এডুকেশন, এই বিষয়গুলো আপনারা কি করবেন, ইন্টারেস্টের ভিতরে রাখবেন। এতে করে আপনাদের পোস্টগুলো বেশি রিচ পাবে, এতে করে আপনাদের পোস্টগুলো বেশি ভাইরাল হওয়ার একটা চান্স থেকে যায়। ঠিক আছে। সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন, অ্যান্ড দেন হচ্ছে আমরা বিস্তারিত যখন দেখাবো তখন আরও বুঝতে পারবেন। তো আপনারা চাইলে আমাদের নেক্সট বেচে আপনারা আমাদের সেখানে কি করতে পারেন, সেখানে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। আমি আমাদের হোয়াটসঅ্যাপ কমিটিতে জানিয়ে দেবো কীভাবে কী প্রক্রিয়া, তাহলে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। যাই হোক, তারপর হচ্ছে দেখেন ভাষা আপনি সিলেক্ট করতে হবে সেখানে। দেখেন ভাষা সিলেক্ট কীভাবে করবেন, দেখেন সবসময় বাংলা সিলেক্ট করবেন। ঠিক আছে। এতে করে বাংলাদেশেরই কি বেশি দেখবে, এতে করে বাংলাদেশেরই বেশি দেখবে, বাংলাদেশিদের সামনেই আপনার সার্ভিসটা বেশি প্রোভাইড হবে। ঠিক আছে। সেখানে বেশি শো করাবে। তারপর হচ্ছে আপনি ইংলিশ অলসো কি সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, ইংলিশ অলসো সিলেক্ট করতে পারেন। ঠিক আছে। ডিটেলস টার্গেটিং আপনি ব্যবহার করতে পারেন সেখানে। তো আশা করি আপনারা টার্গেট অডিয়েন্স সঠিক মানুষের কাছে কীভাবে পৌঁছাবেন সেই বিষয়টা এখানে আংশিক ধারণা দিয়েছি ইনশাল্লাহ। নেক্সট টাইমে নেক্সট ভিডিওতে আমরা বা নেক্সট সিরিজে আমরা আরও ভালোভাবে এই বিষয়গুলো আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা 4 নম্বর বিষয়টা যদি দেখি, এখানে দেখেন, এখানে যদি এই বিষয়টা আমরা দেখি, এখানে দেখেন বাজেট ও বুস্ট, কত টাকা কত দিন। ঠিক আছে। কম বাজেটে বেশি ফলাফল পেতে সঠিক কৌশল দরকার। আমরা যদি এখন এখানে এই বিষয়গুলো দেখি, দেখেন শুরুতেই আপনি বাজেট যখন আপনি ফিক্স করবেন তখন শুরুতেই কত টাকা বাজেট আপনি রাখবেন। অনেকেই এটা আমাদেরকে ইনবক্সে মেসেজ করেন যে হজরত আমি তো অ্যাড রান করব বা বুস্টিং করব, তো সেইটার ক্ষেত্রে আমরা কি কত টাকা দিয়ে আমরা সেখানে করতে পারবো। মানে এক সময় আমাকে একজন 1500 টাকা পাঠিয়েছিলেন, পাঠিয়ে বলেন যে টাকা দিয়ে আমাকে বুস্ট করিয়ে দেন। তখন আমি তাদেরকে আসলে বুঝিয়েছি এই বিষয়গুলো। এখন আপনাদেরকে একটু যদি বিষয়গুলো দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন শুরুতে আপনি $5, শুরুতে কত বাজেট রাখবেন, দেখেন শুরুতে আপনি $5 বাজেট দিন, সেখানে হচ্ছে আপনার 5 দিন আপনি অ্যাড রাখবেন, অ্যাড চলমান থাকবে 5 দিন আপনার কি $25। এই যখন আপনি $25 আপনি শুরুতেই আপনি অ্যাড রান করাবেন, এটাই হচ্ছে আপনার প্রথম পরীক্ষার বাজেট। ঠিক আছে। এটা হচ্ছে তখন হচ্ছে এটাই হচ্ছে আপনার প্রথম পরীক্ষার বাজেট। এতে করে আপনি ফলাফল কেমন হয় সেটা দেখতে পারবেন, আপনি মার্কেট রিসার্চ করতে পারবেন, আপনি এই $25 আপনি অনেক কিছুই বুঝে যেতে পারেন যদি আপনি নিজে অ্যাড রান করেন। আর যদি কাউকে দিয়ে করান হয়তো ওরকম বেশি কিছু আপনি বুঝবেন না, কারণ ফলাফলের যেই রেজাল্টটা এটা তো তার সামনে থাকবে, আপনাকে হয়তো বলবে যে ভাই এতটুকু আসলো, এটা আসলো, ওইটা আসলো, বাসে যাই। কিন্তু আপনি যখন নিজে অ্যাড রান করাবেন তখন আপনার সামনে আপনি কি সবসময় আপনি সব ফলাফল দেখতে পারবেন, কোন দেশের
কত টাকায় কত মেসেজ আসলো, কত টাকা প্রত্যেক মেসেজ আপনার কত টাকা খরচ হলো, এই বিষয়গুলো কি আপনি একদম সুন্দরভাবে সেখানে দেখতে পাবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি যখন $25 আপনি প্রথমে বাজেট রাখবেন, সেটা যখন আপনি স্পেন্ড করবেন তখন হচ্ছে আপনি দেখবেন ফলাফল ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে। যদি ফলাফল ভালো হয় তাহলে আপনি কি বাজেট বাড়াতে পারেন, আর খারাপ হলে আপনি যে পোস্ট করলেন যদি ভালো হয় তাহলে বাজেট বাড়াবেন, আর যদি খারাপ হয় তাহলে যে পোস্ট করবেন সেটা আপনি পরিবর্তন করে দিন। যেমন ফর এক্সাম্পল আপনি একটা ভিডিও দিয়ে আপনি অ্যাড রান করালেন, কিন্তু ভিডিওটাতে আপনার ওরকম কোনো ফলাফল আসলো না, তখন আপনি কন্টেন্টটা কি করবেন, আপনি কন্টেন্টটা আপনি চেঞ্জ করে অন্য কন্টেন্টে দেওয়ার ট্রাই করবেন, অন্য ভিডিও দেওয়ার ট্রাই করবেন। এতে করে আপনার নিজেরই লাভ হবে, নিজেই আপনি সেখানে ফলাফল দেখতে পাবেন। আচ্ছা, তারপরে যদি আমরা দেখেন সময়কাল, আপনি তো $25 দিলেন 5 দিনে। এখন আমরা যদি সময়কালে যাই তখন যদি দেখি যে কতদিন আমরা অ্যাড চালাবো, কতদিন আপনারা অ্যাড চালাবেন সেটা যদি আমরা দেখি, দেখেন মিনিমাম মিনিমাম 4 থেকে 5 দিন আমরা কি অ্যাড চালাবো। যখন আমরা অ্যাড চালাবো তখন মিনিমাম মাথায় রাখবেন, মিনিমাম 4 থেকে 5 দিন যখন আপনি অ্যাড চালাবেন তখন আপনি বুঝতে পারবেন, আপনি ফলাফলটা নিজেই বুঝতে পারবেন। কম সময়ে ফলাফল আপনি বুঝতে পারবেন না। দেখেন এখানে আমি লিখে দিয়েছি আপনাদেরকে, কম সময়ে ফলাফল বোঝা যায় না। সুতরাং আপনারা যখন অ্যাড রান করবেন মিনিমাম 5 দিনের টার্গেট নিয়ে, 5 দিনে $25, $25 যা আসে সেটা হচ্ছে আপনি মাথায় রেখে আপনি কাজ করতে হবে। $25 তো 2900 টাকা বা 3000 টাকার মতো এমন একটা সামথিং বাজেট আসে, সেটা আপনি মাথায় রেখে কাজ করবেন। ঠিক আছে, 5 দিন 7 দিন চালালে ভালো ডেটা পাওয়া যায়। যদি আপনি 5 দিনের পর আরো বাড়াতে চান তাহলে আপনি ভালো বুঝতে পারবেন, আপনি আরো ভালো নলেজ গ্যাদার করতে পারবেন। সেজন্য 7 দিন চালালে ভালো ডেটা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারলেন যে কতদিন আপনারা অ্যাড রান করবেন, অ্যাড রাখবেন। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন সফল অ্যাড দীর্ঘ সময় চালান। আপনি যখন অ্যাড চালাবেন, চালানোর পরে দেখেন যে অ্যাডটা আপনার ভালো রেসপন্স করতেছে, যে অ্যাডটার মাধ্যমে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন, সেই অ্যাডটা আপনি বারবার চাইলে কি সেখানে চালাতে পারবেন। সুতরাং যে অ্যাডটা আপনাকে ভালো ফলাফল দিচ্ছে সেই অ্যাডটা কি অনেক সময় ধরে, দীর্ঘ সময় ধরে সেই অ্যাডটাই চালান আপনি। ঠিক আছে, আচ্ছা, আর এখন আমরা যদি দেখি ফলাফলের বিষয়টা, যদি এখন যদি আমরা একটু এখানে দেখি, দেখেন একটু আমরা যদি এখানে দেখে দেখেন আর ওয়াই যদি দেখি, দেখেন আর ওয়াই হিসেব করলে $25 খরচ হলে আপনার একজন স্টুডেন্ট পাবেন। যদি $25 খরচ করে ইউরোফার্ম থেকে কোনো স্টুডেন্ট পান, সেখানে যদি আপনি একজন স্টুডেন্টও পান $25 খরচ করে, সেই স্টুডেন্ট থেকে যদি আপনি মাসে যদি আপনি $50 বা $40 আসে, এটা হচ্ছে আপনার অভিজ্ঞতার উপর আসে, আপনার একাডেমি সুনাম, বা আপনি যদি নতুন হন তাহলে আপনার ভাগ্য এবং রিজিকের উপর। যদি $50 আপনি তার থেকে নিতে পারেন, তাহলে দেখেন 2 মাসে আপনার সেই টাকা কি উঠে যাবে। আপনি যদি তার থেকে $25 করে একজন স্টুডেন্ট পান, তার থেকে যদি আপনি $50 নেন মাসে, তাহলে আপনার 2 মাসে কি $100, 2 মাসে আপনার ওই যে অ্যাড রান করালেন, 10 দিনের অ্যাড রান করালো, সে টাকা আপনার কি সেখানে উঠে যাবে। তারপর হচ্ছে আপনি যদি সেই স্টুডেন্টটা আপনি ভালো সার্ভিস দিয়ে দীর্ঘদিন ধরে রাখতে পারেন, তাহলে আপনার প্রায় বছর আপনার $600 কি $600 মতো আপনি সেখান থেকে কি করতে পারবেন, আর্ন করতে পারবেন, অনেক বেশি আয় সেখান থেকে করতে পারবেন। সুতরাং ভাই বিষয়গুলো হচ্ছে আপনি কাজ করে তারপরে গ্যাদার করতে হবে। এই বিষয়গুলো এমনি এমনিতে হবে না, আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। এই লাইনে মাদ্রাসা লাইনে খেদমত করতেছেন এখন, কিন্তু এখানে আসলে 10,000, 12,000, 8,000, 7,000 টাকা চাকরি করতেছেন। এখানে আসলে জানেন কত পেশার। আমি নিজে একটা সময় মাদ্রাসায় খেদমত করেছিলাম, তো সেখানে দেখতাম একটা প্রাইভেট প্রতিষ্ঠানে আমি নিজের খেদমত করেছি, কিন্তু সেখানে আমি নিজেও দেখলাম যে বেতন দেয় তার থেকে প্যারা বেশি, ডিউটি পুরো 24 ঘন্টা ডিউটি করতে হয়। সুতরাং আপনারা যদি একটু অনলাইনে ট্রাই করেন, অনলাইনে যদি আপনারা এই বিষয়গুলো আস্তে আস্তে আপনারা আসেন অনলাইনের ভিতরে, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। এই যে 5-7-10 হাজার টাকা আপনারা অনলাইন থেকে অনায়াসে ইনকাম করতে পারবেন। এই রাস্তাটা এখানে আছে, কিন্তু আপনাকে সঠিক গাইডলাইনে এগোতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি এখান থেকে ভালো কিছু ইনকাম করতে পারবেন। তো আমরা ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম সবার জন্য উন্মুক্ত। আমরা নেক্সট টাইমে আমরা আপনাদেরকে A to Z গাইড দিয়ে থাকবো। যদি আপনারা মনে করেন যে না আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সাথে কাজ করবেন, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্রাক্ট করবেন। আমরা আপনাদেরকে কি ভালো সার্ভিস দিয়ে আপনাদেরকে সফল একটা অনলাইন মাদ্রাসা তৈরি করার সম্পূর্ণ গাইডলাইন দিয়ে থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা যদি এখানে আরেকটা বিষয় দেখি, দেখেন বুস্ট এবং এড কোনটা আপনারা চালাবেন। এখানে দেখেন বুস্ট হচ্ছে একটা, এড হচ্ছে একটা। বুস্ট কারা করবেন? বুস্ট হচ্ছে একদম সহজ, শুরুতেই এটা হচ্ছে যে ফেসবুকের নিচে দেখেন না, পেজের নিচে দেখবেন বুস্ট একটা অপশন থাকে, সেখানে ক্লিক করলেই কয়েকটা অপশন, মাত্র অল্প কয়েকটা অপশন, সেখানে আপনি ওইরকম কিছু পাবেন না। এটা অটোমেটিক ফেসবুকে সেট করে দেয়, জাস্ট কয়েকটা ধাপ পার হলে আপনি সেখানে কি বুস্ট করতে পারবেন। এতে করে কি আপনি সহজেই সেখানে পারবেন। শুরুতে আপনি সেটা করতে পারবেন, তবে ফুল অ্যাড যদি আপনি চালান সেখানে আপনি বেশি কন্ট্রোল রাখতে পারবেন। আপনি যদি অ্যাড চালান, অ্যাড মানে অ্যাড ক্যাম্পেইন যদি চালান, তাহলে আপনি সেখানে ফুল কন্ট্রোল আপনি কি রাখতে পারেন। সুতরাং শুরুতে বুস্ট দিয়ে শুরু করুন, এটা হচ্ছে শুরুতেই। তবে আপনি বুঝার অনেক কিছু আছে, যখন বুঝে যাবেন তখন আপনি নিজে আপনি মানে সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কি করবেন। তবে আমি আপনাদেরকে বলবো শুরুতে যদি আপনারা না পারেন, একবারে আপনার একান্ত প্রয়োজন, তাহলে বুস্ট দিয়েই শুরু করুন। ঠিক আছে, বুস্ট দিয়েই শুরু করুন। কিন্তু যদি আপনি একটু অভিজ্ঞ হন বা এই বিষয়ে জানুন, অ্যাড ম্যানেজার আপনি ব্যবহার করতে পারেন, তাহলে কি অ্যাড ম্যানেজার ব্যবহার করেই অ্যাড ক্যাম্পেইন চালান। এটাতে আপনি একদম ফুল ডিটেলস, ফুল কন্ট্রোল আপনার হাতে থাকবে। আপনি কয়টা স্টুডেন্ট আসলো, হচ্ছে আপনার প্রত্যেক মেসেজ আপনার কয় টাকা খরচ হলো, কোন কোন অ্যাড আপনার ভালো ফলাফল হলো, সেটা আপনি কি অ্যাড ম্যানেজার থেকে খুব সহজেই কি যখন অ্যাড ক্যাম্পেইন চালাবেন আপনি কন্ট্রোল করতে পারবেন।
সুতরাং আমি আপনাদেরকে রেকমেন্ডেশন করবো যে আপনারা প্রথমে যদি আপনার এত ইমার্জেন্সি না হয় তাহলে আপনি একটু শিখুন অ্যাড ম্যানেজারটা কীভাবে ইউজ করা যায়, সেটা শিখে হচ্ছে আপনি নিজে অ্যাড রান করান, এতে করে ভালো হবে ইনশাল্লাহ আপনার জন্য। আর আমরা এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ নেক্সট টাইমে আরও গাইড আপনাদেরকে দিব। নেক্সট সিরিজে আপনারা আমাদেরকে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, সেখান থেকে আপনাদেরকে আমি ইনশাল্লাহ ভালো গাইড দেবো। ঠিক আছে, একদম A to Z আপনাদেরকে আমি এই বিষয়গুলো বুঝিয়ে দেবো পুঙ্খানুভাবে। আচ্ছা যাই হোক, এখন আমরা যদি দেখেন ফলাফল বিশ্লেষণ করি, ওই যে বললাম অ্যাড বুস্ট এবং অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, বুস্ট করবেন নাকি অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনারা কি রান করবেন অ্যাড, সেটা যদি আপনারা দেখেন ফলাফল বিশ্লেষণ কিন্তু আপনি ইয়েতে করতে পারবেন, অ্যাড অ্যাকাউন্টে করতে পারবেন, মানে অ্যাড ক্যাম্পেইনে করতে পারবেন। দেখেন এখানে যদি আমরা দেখি কোন সংখ্যা দেখাবেন, দেখেন রিচ কতজন দেখছে সেটা আপনারা দেখবেন, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট কত, লাইক কমেন্ট করছে সেগুলো কি আপনারা দেখতে পাবেন যখন আপনি কি করবেন, আপনি যখন অ্যাড ক্যাম্পেইন করবেন তখন দেখবেন, ডেটা দেখলে আপনি বুঝবেন কোথায় কত খরচ হচ্ছে, কোথায় লাভ হচ্ছে, কোথায় আপনার কোন অ্যাড আপনার কি খারাপ চলতেছে, বিষয়গুলো কি আপনি যখন অ্যাড ক্যাম্পেইন করবেন তখন আপনি এই বিষয়গুলো কি করতে পারবেন, বুঝতে পারবেন কোন অ্যাড কতটুকু কাজ করছে। ঠিক আছে, তো দেখেন কতজন ক্লিক করছে আপনারা সেটাও এখানে দেখতে পাবেন, ইনবক্স কতজন মেসেজ করছে সেটাও আপনারা কি এখানে দেখতে পারবেন যখন আপনি অ্যাড ক্যাম্পেইন চালাবেন। ঠিক আছে, আচ্ছা দেখেন এখন যদি আমরা কোন অ্যাডগুলো ভালো সফল সেটা যদি আমরা দেখি, এখানে ভালো অ্যাডের লক্ষণ যদি আমরা দেখি, দেখেন সিপিএম কম, প্রতি হাজারে কত খরচ কম হয় সেটা আপনাকে দেখায়। ঠিক আছে, সেটা আসলে আপনাদেরকে এভাবে বুঝলে অনেকেই বুঝবেন না, যারা অ্যাড রান করেন তারা তো সেই বিষয়গুলো জানেন, বিষয়গুলো আসলে প্র্যাকটিক্যালি না দেখলে আপনারা বুঝবেন না, একদম ফুঙ্গানুভাবে যদি না বুঝাই। ঠিক আছে, কারণ আপনারা সিটিআর কি আপনারা জানেন না। ঠিক আছে, তারপর হচ্ছে সিপিএম কি এটাও আপনারা জানেন না, তো এগুলো আসলে এভাবে বললে আপনারা অনেকেই বুঝবেন না। সিপিএম হচ্ছে প্রতি হাজারে কি কত খরচ হচ্ছে, কত কম, মানে প্রতি মেসেজে কত কাউন্ট হচ্ছে সেই বিষয়গুলো বোঝায়। সিটিআর হচ্ছে কত মানুষ আপনার পোস্টটাতে কি ক্লিক করেছে সেটা বোঝায়। ঠিক আছে, এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে ইনবক্স কত আসছে, কস্ট পের রেজাল্ট কেমন হয়, এই বিষয়গুলো আসলে আপনারা ইনশাল্লাহ নেক্সট সিরিজ আপনাদেরকে একদম ফুঙ্গানুভাবে বুঝাতে হবে, এতে করে আপনারা ভালো বুঝবেন, নয়তো বা এভাবে বললে আপনারা অনেকেই বুঝবেন না। তো আশা করি ইনশাল্লাহ এগুলো নেক্সট ভিডিওর জন্য বা নেক্সট সিরিজের জন্য রেখে দিলাম। যাই হোক, তারপর হচ্ছে দেখেন খারাপ অ্যাড কোনগুলো, খারাপ অ্যাডের লক্ষণ দেখেন যদি আমরা এখানে একটু দেখি, খারাপ অ্যাড সেটা হচ্ছে রিচ কম হওয়া, মানুষের কাছে কি বেশি না পৌঁছানো, কেউ আপনার অ্যাডে ক্লিক করতেছে না, এবং কি কেউ আপনার ইনবক্স আসতেছে না। ঠিক আছে, তখন আপনি কি করবেন, তখন আপনি যে পোস্ট করলেন, যে পোস্ট দিয়ে আপনি অ্যাড রান করাইছিলেন সেটাকে আপনি চেঞ্জ করে দিবেন, পরিবর্তন করে দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি আদার্স নতুন আরেকটা কন্টেন্ট জেনারেট করে সেটা দিয়ে আপনি আবার অ্যাড রান করাবেন। তো আমরা এখানে যদি লাস্টে দেখি, দেখেন এবি টেস্টটা আপনারা যদি করান তাহলে আপনারা কি অনেক কিছুই বুঝতে পারবেন এখান থেকে। দেখেন এবি টেস্ট দুটো আলাদা পোস্ট চালান, দুটো আলাদা পোস্ট। ঠিক আছে, হয়তো একটা ছবি আর একটা ভিডিও, এভাবে আপনারা কি করতে পারেন, এবি টেস্ট করতে পারেন, টেস্টিং করতে পারেন। ঠিক আছে, দুটো আলাদা পোস্ট আপনারা কি করতে পারেন, আপনার ফেসবুক পেজে দিতে পারেন। তো আপনারা দুইটাতে অ্যাড রান করলেন, রান করার পরে কি ছবি এবং ভিডিও কোনটাতে ভালো ফলাফল আসতেছে, ঠিক আছে সেটা দেখতে পাবেন। তো যখন যেটা ভালো ফলাফল আসবে এই দুটার ভিতরে, যেটা ভালো ফলাফল আসবে সেটাই কি করবেন, আপনি মনে করবেন আপনি সফল অ্যাড, সেটা দিয়ে আপনি অলওয়েজ কি করতে পারেন, আপনি অলওয়েজ সেটা দিয়ে আপনি পোস্ট করতে পারেন বা অ্যাড রান করাতে পারেন, এতে করে আপনার কি বেটার হবে। সুতরাং এবি টেস্ট কীভাবে করবেন, তারপর হচ্ছে ভালো অ্যাড এবং খারাপ অ্যাডস কোনগুলো, কীভাবে সেগুলো আপনারা বুঝবেন, সে বিষয়গুলো আসলে প্র্যাকটিক্যাল আপনাদেরকে ইনশাআল্লাহ নেক্সট সিরিজে দেখাবো। আচ্ছা, এখন আমরা যদি মোট কথায় আসি, মূল কথা হচ্ছে দেখেন ফেসবুক অ্যাড দিয়ে স্টুডেন্ট আপনারা পাবেন, এই ধাপগুলো মানলে বিজ্ঞাপন থেকে নিশ্চিত রিটার্ন আসবে ইনশাআল্লাহ। ওপর যে বিষয়গুলো আমরা আলোচনা করছি, অবশ্যই আজকে পুঙ্খানুভাবে পুরো আলোচনা করতে পারিনি, তারপর যেটুকু করলাম সেই বিষয়গুলো আপনারা মাথায় রেখে যদি কাজ করেন তাহলে কি ইনশাআল্লাহ আপনার ভালো একটা রিটার্ন আসবে। তো দেখেন অ্যাড অ্যাকাউন্ট খুলুন, বিজনেস ম্যানেজারে গিয়ে ফ্রিতেই সেটা করা যেতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি যদি পোস্ট করতে চান, দেখেন আবেগী পোস্ট লিখুন, সমস্যা তুলে ধরুন এবং কি লাস্টে আপনি কি সেখানে সমাধান দিয়ে দিন। তারপর হচ্ছে সঠিক টার্গেট সেট করুন, এজ আপনি হচ্ছে 28 থেকে 45 বা 25 থেকে 45 রাখবেন, আর লোকেশন হচ্ছে প্রাথমিক তো বাংলাদেশ বা যেটা বললাম উপরে, আর হচ্ছে যখন আপনি একটু অ্যাডভান্স হয়ে যাবেন তখন হচ্ছে আপনি ইউকে, ইউএসএ, কানাডাতে আপনি কি করবেন, টার্গেট করবেন। তারপর হচ্ছে আপনি $5 থেকে $10 দিয়ে আপনি শুরু করতে পারেন, ফলাফল দেখলে আপনি কি সেখানে আপনি আপনার বাজেট বাড়াতে পারবেন। ঠিক আছে, তারপরে আপনি ফলাফল বিশ্লেষণ করতে পারবেন, কোন অ্যাড ভালো চলছে সেটা কি চালু রাখতে পারেন। তো আশা করি এই বিষয়গুলো আমরা এই যে উপরে তখন আলোচনা করলাম। এখন আমরা যদি ভিডিওর একেবারেই শেষ প্রান্তে এসে পড়েছি, এখন আমরা যদি দেখি পরের ভিডিওতে আপনারা কি দেখবেন, ভিডিও 12, আমরা 12 নম্বর ভিডিওতে আমরা দেখবো রেফারেল সিস্টেম, জাস্ট রেফারেলের উপরেই থাকবে। ঠিক আছে, রেফারেল চাওয়ার সময় কখন আপনি চাইতে পারেন, যদিও বিষয়গুলো নিয়ে আগে আলোচনা করছি, আগের ভিডিওতে আপনারা যারা দেখছেন তারা জানেন। আর হচ্ছে মেসেজ টেমপ্লেট আপনারা পরের ভিডিওতে আমরা দেখাবো, প্রণোদনা দেবেন কি না সেটা আপনারা কি নেক্সট ভিডিওতে দেখতে পারবেন, রেফারেল ট্র্যাক করা যায় সেটা আপনারা কি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা কি দেখতে পাবেন। তো আশা করি আপনারা ইনশাল্লাহ আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা যুক্ত হতে পারেন, আমাদের সাথে যুক্ত হতে স্ক্রিন করুন, ফেসবুক পেজ আমাদের হচ্ছে
লাইক এবং ফলো করতে পারেন, ফেসবুক গ্রুপ আপনি জয়েন করতে পারেন। প্লাস হচ্ছে আমাদের সম্পূর্ণ যতটুকু ভিডিও 1 থেকে 11 নম্বর 10 নম্বর পর্যন্ত সকল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে স্টেপ বাই স্টেপ সকল ভিডিও পেয়ে যাবেন এখানে। আশা করি আপনাদের উপকার আসবে অনলাইন মাদ্রাসা করতে গেলে। আপনারা এমন একটা ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের নিজেদের ফায়দা হবে। তো আজকের ভিডিওতে এটুকু ইনশাআল্লাহ। দেখা হবে 12 নম্বর ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।